আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমার ওয়ার্ডে কম্বল দান অনুষ্ঠান বলতেই তো তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় কম্বল দান। তো সুতরাং উনি ওনার মস্তিষ্ক থেকে দুস্থ মানুষ, দরিদ্র মানুষদের জন্য সবসময় চিন্তা ভাবনা আছে। উনি সবসময় মনে করছেন যারা একটু পদস্থ, যারা উচ্চ জায়গায় কাজ করেন, চাকরি বাকরি করেন, তারা যদি মানুষের সেবা করেন তাহলে খুব ভালো হয়। তাই উনি মনে করেন যে সমস্ত মানুষকে একত্রিত ভাবে মানুষের পরিষেবায় আনতে গেলে এই ধরনের অনুষ্ঠানগুলো করার প্রয়োজন আছে। নয় করে 500 জনকে কম্বল দেওয়া হচ্ছে। আমার নাম গৌরী নস্কর, আমি এই 13 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। ভালো লাগছে যে সাধারণ মানুষের আমরা পাশে দাঁড়াতে পেরেছি। ঠিক আছে, আমাদের টিম অভিষেক ব্যানার্জি মহেশতলা সবসময় মানুষের পাশে থাকবার চেষ্টা করে, চাই আপনার আমফান হোক, চাই হচ্ছে করোনার সময় হোক। আমরা প্রত্যেকটা সময় সাধারণ মানুষের যে অসুবিধার মধ্যে আমরা টিম অভিষেক ব্যানার্জি মহেশতলা মহেশতলা সবসময় মানুষের পাশে আছে। প্রত্যেকবারের ন্যায় আমরা প্রত্যেকবারই করি, এইবারও আমরা করছি। তো সব জায়গায় হয়েছে, আমরা একটু আমাদের মাল আসতে সমস্যা হয়েছিল বলে একটু দেরি হয়ে গেছে। আমাদের বলতো সাধারণ মানুষের প্রয়োজন, তার শীতের দিনে জানি একটা মানুষ না কষ্ট পায়, তার জন্যই দেওয়া বিশেষ করে। তো একটাই মানুষকে বার্তা দেবো যে সবাইকে একটাই কথা বলবো, যারা সমাজের উচ্চ স্তরের ব্যক্তি যেন সাধারণ মানুষের পাশে থাকে। লোক ক্যাম্পে ভিজিট করছে, সেটা আমাদের ধারণার বাইরে যে এত মানুষ যে ক্যাম্পে এসছেন এবং সেই ক্যাম্প থেকে যে ফেসিলিটি পাচ্ছেন, সেটা আমাদের অভিষেক ব্যানার্জি বলেই সম্ভব। অন্য কোনো সাংসদ ভারতবর্ষের বুকে কোনোদিন এরকম প্রোগ্রাম করার কেউ সাহস পায়নি। অনেক বড় বড় নেতা আছেন, অনেক বড় বড়, কিন্তু কেউ সাহস পায়নি যে এই উদ্যোগ আমাদের সাংসদ নিয়েছেন যে 7টা বিধানসভা কেন্দ্রে 40টা, কোনো জায়গায় 45টা, কোনো জায়গায় 50টা ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা তার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম পৌঁছে দিয়েছেন যেরকম উৎসবের উপহার সাধারণ মানুষকে। বাড়ি বাড়ি যারা জামা কাপড় কিনতে পারে না তাদের কিন্তু জামা কাপড় বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তা কিন্তু আমরা কম্বল, হয়তো আমরা আগের বার থেকে কম্বল এরকম ডিস্ট্রিবিউশন করবো না, আমরাও সাংসদের রাস্তায় হাঁটবো যে বাড়ি বাড়িতে যার কম্বল প্রয়োজন তাকে পৌঁছে দেবো। কারণ সাংসদ কিন্তু এবার পুজোর সময় তাদের প্রত্যেকের উপহার আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কর্মীদের দ্বারা পৌঁছে দিয়েছি। আমরা চাই না কোনো মানুষ এসে এখানে বসে থাকুক, আমরাও সেটাও চাই না। আমরা এবার টাইম আমাদের ছিল না, তার জন্য আমরা সমস্ত জায়গাটা একত্রিত করেছি। কিন্তু আমরা আগের বছর থেকে চেষ্টা করবো যেই ওয়ার্ডে যাদের দরকার প্রয়োজন তাদেরকে আমরা বাড়ি গিয়ে আমাদের যারা নেতৃত্ব আছে তারা পৌঁছে দেবে। ছাত্র আমরা মিলিত ভাবে, আমাদের মধ্যে শেখ রাজাও ছিল, আমরা সকলে এক বসে মিলে পরীক্ষা হারিয়ে যেতে দাঁড়িয়ে না। আমরা শুধু আজকে বলে না, আমরা সারা বছরই চেষ্টা করি বিভিন্ন জনসংযোগমূলক কাজকর্মের মাধ্যমে মানুষের পাশে থাকার। আমরা গত বছর অনুষ্ঠানটি করেছিলাম, আমরা এবছর প্রায় 600 লোকের হাতে কম্বল তুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মানুষের চাহিদা, তো আমরা ঈশ্বর নয়, আমরা তো মানুষের চাহিদা তো 100% পূরণ করতে পারি না। আমরা চেষ্টা করেছি আমাদের সীমিত সাধ্যের মাধ্যমে, সামর্থ্যের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে, জনসেবা আদর্শকে সামনে রেখে মানুষের মধ্যে যতটা আমরা পারি তাদের দুঃখ কষ্ট নিবারণ করার। আমাদের পক্ষে তো সবটুকু করা সম্ভব নয়, আমরা যেটুকু পেরেছি করেছি। আমাদের সাংসদ সহযোগিতা করেছেন, আর আমাদের প্রিয় দাদা মহেশতলার সুখ দুঃখের সাথী গোপাল সাহা মহাশয়ও আমাদের এই বিষয়ে 100% সহযোগিতা করেছেন। কর্মসূচি আমাদের, যেহেতু আমাদের সেবাশ্রয় প্রকল্প, সাংসদের সেবাশ্রয় প্রকল্প মহেশতলাতে আসন্ন, কারণ অলরেডি বিষ্ণুপুর বিধানসভায় চলছে, তারপর বাকি মেটিয়াবুরুজ হবে, সাতগাছিয়া, বজবজ, তারপর আমাদের। তাই সাংসদের নির্দেশ মতো আমরা এই মুহূর্তে আর অন্য কোনো প্রোগ্রামে যাব না। আমাদের ইচ্ছা আছে বা একটা প্ল্যান আছে, আমরা নেতৃত্বের অনুমোদন পেলেই সেটি বলবো। আমরা সেবাশ্রয়কে নিয়ে আমরা একটি ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে প্রথম সেবাশ্রয়ের প্রচারমূলক একটি কর্মসূচি নিতে চলেছি, যেটা আমি এখনই বলছি না, যেটা অন্য কোনো অঞ্চলে, ওয়ার্ডে, ব্লকে সেই প্রোগ্রামটা হয়নি। সেবাশ্রয় প্রচারের একটা অভিনব কর্মসূচি আমরা নেব মার্চের প্রথম সপ্তাহে। 34 নম্বরের পৌরপিতা আমাদের মানে সবসময় সঙ্গী, সুখ দুঃখের সাথী 34 নম্বরের পৌরপিতা শ্রী গোপাল সাহা ছিলেন। আমাদের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি, তৃণমূল ছাত্রপতি সভাপতি বন্ধুবাস সৃজিত ছিল। সিআইসি শিক্ষা ছিলেন অলকাদি ছিলেন। আমার নিজের ওয়ার্ডের পৌরমাতা ছিলেন গৌরীদি। ডক্টর মুকুল মন্ডল ছিলেন 14 নম্বরের পৌরপিতা, ছিলেন 26 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তরুণ মন্ডল মহাশয়, এবং এলাকার বিশিষ্ট জনেরা তো ছিলেন। আমার নাম জয় মন্ডল, আমি 13 নম্বর মহেশতলা টাউন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। আমার সঙ্গে রয়েছেন 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনীর সভাপতি সুব্রত রাও রয়েছেন, 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত কার্যকরী সভাপতি সন্দীপ দাস রয়েছেন, এবং মহেশতলা টাউন তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি
আর 13 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক বা ভাতৃপ্রতিম আশিস রয়েছেন, মহেশতলা টাউন তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক গৌতম দাস রয়েছেন, আর ওয়ার্ডের অন্যতম যুব নেতা ভাই সুমন রয়েছেন।